আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, ঈদুল আজহার সময় ঘনিয়ে আসলে একটি প্রশ্ন প্রায় সবার মনেই আসে, আর সেই প্রশ্নটি হলো, আমার কি কোরবানি দেওয়া ওয়াজিব? আমার কাছে কিছু টাকা আছে, তাহলে কি আমাকে কোরবানি দিতেই হবে? অনেকে মনে করেন হাতে টাকা থাকলেই কোরবানি দিতে হবে, আবার অনেকে মনে করেন কোরবানি না দিয়ে সেই টাকা গরিবদের দিলেই বেশি সওয়াব হবে। এই দুটো ধারণাই আংশিক সত্য এবং আংশিক ভুল। আজকের এই ভিডিওতে আমি কোরআন ও সহিহ হাদিসের আলোকে একদম পরিষ্কারভাবে বলবো কোরবানি কার উপর ওয়াজিব, কার উপর নয়, এবং না দিলে কি হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন একটি তথ্য দেব যেটা অনেকেই জানেন না, কিন্তু জানাটা অত্যন্ত জরুরি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, কোরবানি বোঝার আগে একটু ইতিহাস জানা দরকার। আল্লাহ তাআলা তার বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে একটি অসাধারণ পরীক্ষায় ফেলেছিলেন। স্বপ্নে দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি করছেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্নের কথা পুত্রকে জানালেন। পুত্র ইসমাইল বললেন, আব্বা, আল্লাহ যা আদেশ করেছেন তাই করুন, আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাবা ছুরি চালালেন, কিন্তু আল্লাহ তার কুদরতে ছুরি ধরে রাখলেন। আকাশ থেকে একটি দুম্বা পাঠালেন আর বললেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে, আমি এভাবেই নেক বান্দাদের পুরস্কার দিই। এই ঘটনার স্মরণেই প্রতি বছর ঈদুল আজহায় আমরা কোরবানি দিই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমার রবের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত 2। এই আয়াত থেকে স্পষ্ট কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু প্রশ্ন হল, এটা কার উপর ওয়াজিব? এই বিষয়ে আলিমদের মধ্যে দুটি মত আছে। হানাফি মাযহাব অনুযায়ী কোরবানি ওয়াজিব, অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তির জন্য কোরবানি না দেওয়া গুনাহ। শাফেঈ, মালেকি ও হাম্বালি মাযহাব অনুযায়ী কোরবানি সুন্নতে মুয়াক্কাদা, অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত, ছেড়ে দেওয়া উচিত নয়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অধিকাংশ মানুষ হানাফি মাযহাব অনুসরণ করেন, তাই আমাদের জন্য কোরবানি ওয়াজিব। এবং এই মতের পক্ষে একটি শক্তিশালী হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। ইবনে মাজাহ। এই হাদিস থেকে বোঝা যায় সামর্থ্য থাকলে কোরবানি দেওয়া কতটা জরুরি। এবার আসি মূল প্রশ্নে, কোরবানি কার উপর ওয়াজিব? হানাফি ফিকহ অনুযায়ী কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 5টি শর্ত আছে। শর্ত 1, মুসলমান হওয়া, অমুসলিমের উপর কোরবানি ওয়াজিব নয়। শর্ত 2, মুকিম হওয়া, অর্থাৎ নিজ এলাকায় থাকা। যে ব্যক্তি মুসাফির, অর্থাৎ 48 মাইলের বেশি দূরে সফরে আছেন, তার উপর কোরবানি ওয়াজিব নয়, তবে দিলে সওয়াব পাবেন। শর্ত 3, প্রাপ্তবয়স্ক হওয়া। নাবালেগ শিশুর উপর ওয়াজিব নয়, তবে পিতা চাইলে সন্তানের পক্ষ থেকে দিতে পারেন। শর্ত 4, মস্তিষ্ক সুস্থ ব্যক্তি হওয়া। পাগল বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তির উপর ওয়াজিব নয়। শর্ত 5, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। এই পঞ্চম শর্তটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এ নিয়েই সবচেয়ে বেশি বিভ্রান্তি আছে। নিসাব কি? নিসাব হল 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ। বর্তমান বাজার মূল্য অনুযায়ী রূপার নিসাব হল প্রায় 52.5 তোলা রূপার দাম। এটি সোনার নিসাবের চেয়ে কম, তাই ফকিহরা বলেন রূপার নিসাব ধরে হিসাব করা উচিত, কারণ এটি গরিবদের জন্য বেশি সতর্কতামূলক। একটি গুরুত্বপূর্ণ বিষয়, জাকাতের নিসাবের মতো কোরবানির নিসাবের জন্য পুরো 1 বছর সম্পদ থাকা শর্ত নয়। ঈদুল আজহার দিনগুলোতে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলেই কোরবানি ওয়াজিব হয়ে যায়। এবার আসি আপনাদের সবচেয়ে কমন প্রশ্নে। অনেকে বলেন, আমার কাছে কিছু টাকা আছে, কিন্তু সেটা সংসারের কাজে লাগবে, তাহলে কি কোরবানি দিতে হবে? উত্তর হল, শুধু টাকা থাকলেই কোরবানি ওয়াজিব হয় না, বরং দেখতে হবে সেই টাকা কি নিসাব পরিমাণ এবং সেটা কি প্রয়োজনের অতিরিক্ত। ফকিররা বলেছেন, মৌলিক প্রয়োজনের বাইরে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলেই কোরবানি ওয়াজিব। মৌলিক প্রয়োজন মানে কি? বাড়ি বা বাসস্থান, খাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা, পরিবারের ভরণ পোষণ, ঋণ পরিশোধের টাকা, এগুলো বাদ দিয়ে যদি নিসাব পরিমাণ থাকে, তাহলে কোরবানি ওয়াজিব। উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনার কাছে 50,000 টাকা আছে, কিন্তু আগামী মাসে ঘর ভাড়া দিতে হবে 20,000, খাওয়ার খরচ 15,000,
বাকি আছে 15,000। এই 15,000 যদি নিসাবের সমান বা বেশি হয় তাহলে কোরবানি ওয়াজিব। এই প্রশ্নটি অনেকেই করেন, কোরবানি না দিয়ে যদি সেই টাকা গরিবদের দিই তাহলে কি বেশি সওয়াব হবে না? উত্তর হল না। কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত, এটি টাকা দিয়ে পূরণ হয় না। ঠিক যেমন রমজানের রোজা না রেখে শুধু ফিদিয়া দিলে রোজার ফরজ আদায় হয় না, তেমনি কোরবানির ওয়াজিব না দিয়ে শুধু টাকা দান করলে কোরবানির হক আদায় হয় না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন, কোরবানির দিনগুলোতে পশু জবাই করাই ইবাদত, টাকা দান তার বিকল্প হতে পারে না। তবে একটি কথা, যদি কেউ সত্যি সামর্থ্যহীন হন এবং কোরবানি দিতে না পারেন তাহলে যতটুকু পারেন দান সৎকা করুন, আল্লাহ নিয়ত দেখেন। যদি কেউ ভুলক্রমে বা অবহেলায় কোরবানি না দিয়ে থাকেন তাহলে কি করবেন? হানাফি মাযহাব অনুযায়ী যদি কোরবানির দিন চলে যায় এবং কোরবানি না হয় তাহলে একটি ছাগলের মূল্য সাদকা করতে হবে। এটা কাজা হিসেবে ধরা হয়। তওবা করুন এবং আগামীবার সঠিকভাবে আদায় করুন। কোরবানির পশু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে। ছাগল বা ভেড়া কমপক্ষে 1 বছর বয়স হতে হবে। গরু বা মহিষ কমপক্ষে 2 বছর বয়স হতে হবে। ইঁট কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। পশুতে যে ত্রুটি থাকলে কোরবানি হবে না। স্পষ্টভাবে খোঁড়া পশু যে হাঁটতে পারে না, এমন রোগা পশু যার হাড়ে মজ্জা নেই, যে পশুর একটি চোখ সম্পূর্ণ অন্ধ, যার কান বা লেজের 1/3 বেশি কাটা, এই ত্রুটিগুলো থাকলে কোরবানি শুদ্ধ হবে না। তাই পশু কেনার সময় সতর্ক থাকুন। কোরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয়স্বজন ও বন্ধুদের জন্য, 1 ভাগ গরিব ও অসহায়দের জন্য। তবে পুরো গোশত নিজে রাখলেও জায়েজ আছে, আবার পুরোটা দান করলেও জায়েজ। একটি গুরুত্বপূর্ণ কথা, কোরবানির চামড়া বিক্রির টাকা নিজে ব্যবহার করা যাবে না। এটি গরিবদের দিতে হবে অথবা মাদ্রাসায় দান করতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানলাম কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি। শুধু টাকা থাকলেই ওয়াজিব হয় না, কোরবানি না দিয়ে টাকা দান করলে কোরবানির হক আদায় হয় না, এবং পশু কেনার সময় কি কি দেখতে হবে। যাদের উপর কোরবানি ওয়াজিব তারা অবশ্যই দিন। আল্লাহ কোরবানির প্রথম রক্ত পড়ার সাথে সাথে কোরবানি দাতার গুনাহ মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি আদায় করার তৌফিক দাও। আমাদের কোরবানি কবুল করো, আমিন। ভিডিওটি উপকারী মনে হলে এক্ষুনি শেয়ার করুন, কারণ একটি শেয়ার আপনার সাদেকায়ে জারিয়া হতে পারে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।